একটা লাটের ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড করে তোমরা আনজিপ করবে, তো এখানে অনেকগুলো লাট তোমরা পেয়ে যাবে। এবার যারা লাট ইউজ করতে চাও তারা ইনপুট লাট এখান থেকে লাট ইউজ করবে না, হ্যাঁ, একটা ভালো বুদ্ধি আমি বলে দিচ্ছি। দেন এই যে সিলেকশনটা, হ্যাঁ, সিলেকশনটা দেখো খুব ধারগুলো খুব হার্শ হয়ে আছে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো যে কীভাবে একটা ফ্ল্যাট লুকিং ইমেজকে ভিজুয়ালি ইন্টারেস্টিং করার জন্য কালার গ্রেডিংয়ের মাধ্যমে সিনেম্যাটিক লুক দেওয়া যায়। ভিডিওর স্টেপগুলোকে একদম কপি পেস্ট করার আগে প্রথমেই বলে দিই যে যাদের ক্যামেরাতে লগ রয়েছে, লক প্রোফাইল রয়েছে, তারা লক প্রোফাইলেই শ্যুট করো এবং স্টেপ 1 থেকেই যতগুলো স্টেপ আমি দেখাচ্ছি সবগুলো তোমরা ফলো করতে পারো, সেই বিষয়গুলো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর যাদের ক্যামেরাতে লক প্রোফাইল নেই তারা স্টেপ 1টাকে স্কিপ করতে পারো, স্টেপ 2 থেকে যা আমি বলেছি সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখতে পারো যে তোমাদের ক্যামেরার জন্য কালার গ্রেডিংটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। আর তার আগে একটা কথা আমি বলবো যে কালার গ্রেডিং এবং কালার কারেকশন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ক্যামেরাতে যখন আমরা শ্যুট করি তো অনেক বিষয়ে কিন্তু আমাদের ফল্ট থেকে যায়, যেমন হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ক্যামেরাতে শ্যুট করার সময় আমরা ভুল করে দিই। তো সেই জিনিসগুলো যখন আমরা এডিট করে ঠিক করছি তখন সেটাকে কিন্তু কালার কারেকশন বলা হচ্ছে। তো কালার কারেকশানে কিন্তু স্কিন টোন অনেক সময় ঠিক করা হয়, এবং যখন আমরা স্পেসিফিক কোনো কালারের মাধ্যমে আমাদের ছবিটাকে এনহ্যান্স করছি তখন সেটাকে কালার গ্রেডিং বলা হচ্ছে। তো কালার গ্রেডিং কিন্তু একটা প্রফেশনাল দিকে চলে যাচ্ছে। সো চলে এসেছি আমি প্রিমিয়ার প্রোতে, আবার একটা র্যান্ডাম প্রজেক্ট খুলেছি, একটা সিকোয়েন্সও নিয়েছি। আচ্ছা, আমি এখানে 2-3 রকম ফুটেজ কালার গ্রেডিং করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো বিষয়গুলো। তো একদম ফার্স্টে আমি দেখাবো, এখানে একটা ব্যাকলাইট শট আছে আমার কাছে, হ্যাঁ, এটা একটা ব্যাকলাইট ফুটেজ, আপকামিং একটা ওয়েব সিরিজের ফুটেজ এটা। তো অশোকবাবুর চ্যানেলে রিলিজ হবে এটা, একে ক্রিয়েশন চ্যানেলে। তো এই ফুটেজটা এখানে যদি আমরা ভালো মতো দেখবো যে পেছন থেকে সূর্যের আলোটা আসছে, হ্যাঁ, ব্যাকলাইট হয়েছে, এবং এটা S-Log3-তে শ্যুট করা সোনির ক্যামেরাতে। আর সামনে দিয়ে সেই ব্যাকলাইটটাকে কম্পেনসেট করার জন্য, যেহেতু ব্যাকলাইটের জন্য ইমেজ ওয়াশ আউট হয়ে গেছে, তো কম্পেনসেট করার জন্য আমি একটা লাইট দিয়েছি সাইড থেকে, আমাদের শুভঙ্কর দিয়েছে, শুভঙ্কর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিল। তো এখানে কালার গ্রেডিং করার আগে আমি কি করব, যেখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেবো, যেরকম সবাইকে বলি। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে দেন সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা তার উপরে চড়িয়ে দেবো, ফুটেজের উপরে। তাহলে কী হবে, কালার গ্রেডিংটা পুরোটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে থাকে। তো স্টেপ 1-এ কী করবো, আমরা এখানে এই ট্যাবটা যা আগের দিনও বলেছিলাম যে উইন্ডো থেকে লুমেট্রি কালার অন করে নেবে। এবার এই ট্যাবে এসে ওই কার্ভসে যাবো, আমরা আগের দিন কার্ভসের কথা বলেছিলাম না, কার্ভসে আমরা যাব, পয়েন্ট ক্রিয়েট করব, হাইলাইট, শ্যাডো, মিড পয়েন্টার ক্লিক করার দরকার নেই। তো হাইলাইট আমি হালকা উঠিয়ে শ্যাডোটাকে নামিয়ে একটা এস কার্ভ তৈরি করব। যতক্ষণ না ইমেজটাকে দেখতে নর্মাল লাগছে ততক্ষণ অবধি আমি এসটাকে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, নর্মাল বলতে এটা যদি লগে শ্যুট করা না হতো তাহলে দেখতে কীরকম হতো সেই বিষয়টা যতক্ষণ না অবধি আমি পাচ্ছি ততক্ষণ অবধি এই কার্ভটাকে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এই যে লুকটা আমি পেলাম, এটা একটা নর্মালাইজ লুক হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে এই লেয়ারটাকে আমি নাম দেব রেক 709, রেক 709। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে এটা নর্মালাইজ হয়ে গেল, বা তুমি একটা নিউট্রালও দিয়ে দিতে পারো নাম তোমার সুবিধা মতো। তো যারা লগে শ্যুট করোনি, যারা S-Log বা V-Log বা লগে শ্যুট করোনি, ফ্ল্যাট প্রোফাইলে শ্যুট করেছো, তারা ফার্স্ট এই ইয়েটাকে স্কিপ করে দেবে, এটা করার দরকার নেই। দেন নেক্সট আমি এখান থেকে অ্যাড লুমেট্রি কালার করে আরেকটা লেয়ার নেব, এই লেয়ারটার নাম দেবো, রিনেম করে আমি দেবো কালার কারেকশান। হ্যাঁ, তো আমি শুধু কারেকশান দিলাম। এক্ষেত্রে কারেকশান দেওয়ার পরে এখানে আমি দেখবো যে হোয়াইট ব্যালেন্স কোথাও ভুল হয়েছে নাকি, কোথাও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই বিষয়গুলো, কালার, এই বিষয়গুলো কোথাও ভুল আছে নাকি। তো এখানে আমি দেখবো হোয়াইট ব্যালেন্সটা একটু বেশি ইয়েলো লাগছে। তো সেই বিষয়টাকে আমি প্রথমে অ্যাডজাস্ট করবো, যেহেতু স্কিন টোন আছে আমি একটুখানি ম্যাজেন্টা টোন দেবো, হালকা দেবো, খুব বেশি দেবো না। দেন আমি এখানে মোটামুটি অ্যাডজাস্ট হলো। দেন স্যাচুরেশন আমি একটু কমিয়ে, আচ্ছা স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার কি দেখবো যে কালারটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কালার গ্রেড করতে পারি, যেটাও খুব অল্প একটু করলেই হয়ে যাবে। ম্যাক্সিমাম কাজ এখানে লাইট দিয়ে আমি শুটিংয়ের টাইমে করে দিয়েছিলাম, ক্যামেরাতেও গামা টামা একটু অ্যাডজাস্ট করে আমি করে দিয়েছিলাম। তো এখানে কারেকশানটা হয়ে গেল। হ্যাঁ, কারেকশানের লেয়ারের বিফোর আফটার তোমরা দেখলে হালকা একটু চেঞ্জ বুঝতে পারবে। দেন নতুন লেয়ার আমি নেব, নতুন লেয়ারটার নাম এবার দেবো আমরা গ্রেডিং। এবার এই লেয়ারে আমরা যা যা আমাদের কালারের চেঞ্জেস সেই বিষয়গুলো করতে পারবো। আচ্ছা, এস কার্ভে এসে তোমরা এখান থেকেও চেঞ্জ করতে পারো, আগের দিন যেরকম আমি বলেছিলাম। তো এই বিষয়টা যদি মনে হয় যে খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাহলে কি করবে, একদম নিচে চলে আসবে, নিচে এসে দেখবে যে কালার হুইলস অ্যান্ড ম্যাচ বলে এই ট্যাবটাতে
এখানে এসে এই অপশানটাতে দেখবে যে 3টে কালার হুইল আছে, এটাকে ট্রিপল কালার হুইল বলে। তো এখানে হাইলাইট, মিড টোন, শ্যাডো এই 3টে নিয়ে তোমরা খেলবে। তো হাইলাইটে ধরো কিছু একটা কালার দিলে, এবার এটা তোমাদের সিনের উপর, তোমাদের মুডের উপর ডিপেন্ড করছে তোমরা কি দেবে না দেবে। হ্যাঁ, লাইটেরও বিষয় আছে, কীরকম কি লাইট ইউজ করছো সেই হিসেবে কালার তোমাদেরকে দিতে হবে। যে কোনো কালার যে কোনো জায়গায় ভালো লাগবে না। তো এটা দেওয়ার পরে এখানে আমি দেখি কীরকম আমি চাই লুকটা। সব রকম পসিবিলিটি আমাদেরকে টেস্ট করতে হবে এখানে। ওকে, মোটামুটি এই লুকটা দাঁড়াচ্ছে। তো এখানে যাতে পুরো বিষয়টা ওভার না যায়, তো এখানে আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেব। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করার পরেও যদি মনে হয় যে আমার খুব ওভার লাগছে, তাহলে আমি এফেক্ট কন্ট্রোলসে গিয়ে যে লেয়ারটাতে ক্লিক করব, লেয়ারে গিয়ে এফেক্ট কন্ট্রোলসে গিয়ে এই লেয়ারের ওপাসিটি আমরা কমাতে বাড়াতে পারি। হ্যাঁ, তো এটা 100 ছিল, এটা আমি 95 বা 90 এরকম অ্যারাউন্ড করে দেবো। তাহলে কি হবে যে অল ওভার কালারের যে ইন্টেন্সিটিটা সেটা একটু অ্যাডজাস্ট আমরা করতে পারবো। এবার আমি যদি বিফোর আফটার দেখি, এই লেয়ারটাকে আমরা, এই লেয়ারের উপর পুরো কালার গ্রেডিংটা আছে, এটাকে বিফোর আফটার আমরা দেখবো। বিফোর ছিল এরকম, দেখো পুরো একটা ওয়াশ আউট একটা লুক আমরা এখানে অল ওভার ইমেজে আমরা একটা ওয়াশ আউট লুক দেখতে পাবো। তো আফটার যদি দেখি তাহলে দেখবো কালার গ্রেডিং আমাদের হয়ে এসেছে। আচ্ছা, এইটা হলো একটা একটু কমপ্লেক্স শট ছিল, তো এই শটটাকে আমরা ডিলিট করে একটা অন্য ফুটেজ নিই। তো এই ফুটেজেও স্কিন টোন আছে এরকম একটা ফুটেজই নেব, নাকি না একটা ন্যাচারাল ফুটেজ নিই। আচ্ছা, এটা একটা ন্যাচারাল ফুটেজ আমি নিলাম। এখানে বাইক চালাচ্ছিলাম, শুভঙ্কর এখানে বাইক চালাচ্ছিলাম, আমি ভিডিও করছিলাম। তো এই ফুটেজটা যদি আমি নিই, এই ফুটেজটা নিলে তোমরা একটা ন্যাচারাল একটা হোয়াইট শটে কীরকম কালার হতে পারে সেই বিষয়টা বুঝতে পারবে। তো আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ফার্স্ট লেয়ারে আমরা কি করব, আগে কিন্তু এখানে রিনেম করা যাবে না, আগে আমাদেরকে টুইক করতে হবে। তো টুইক করে এখানে এস কার্ভটা তৈরি করব। এস কার্ভ তৈরি হয়ে গেল, দেখো। হ্যাঁ, খুব সুন্দর একটা কার্ভ তৈরি হয়ে গেছে, কালার পেয়েও গেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, কালার পেয়ে গেলাম। দেন এটাকে আমি রিনেম করে দিয়ে দেবো যে রেক্স 709। এটা না একটা অভ্যাস করে নেবে, তাহলে ভুল হবে না। রেক্স 709। দেন আমি দেখবো হোয়াইট ব্যালেন্স কারেকশান হয় নাকি। এটাকে তুমি হোয়াইট ব্যালেন্সও দিতে পারো বা কারেকশানও দিতে পারো। তো এখানে হোয়াইট ব্যালেন্স আমি দেখবো কারেকশান কিছু করার দরকার আছে কিনা। আচ্ছা, দেন এই লেয়ারেই, কারেকশানের লেয়ারেই কালার তোমরা অ্যাডজাস্ট করে নেবে নিজেদের মতো। এবার নতুন লেয়ার নেবে। এবার যারা লাট অ্যাড করতে চাও তারা লাটস, আমি আমার ইনস্টাগ্রামে যাবে, যদি কন্টেন্ট ভালো লাগে ফলো করে ইনস্টাগ্রাম থেকে লাট ডাউনলোড করবে আমার। দেন সেখানে দেখবে যে এরকম একটা লাটের ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড করে তোমরা আনজিপ করবে, তো এখানে অনেকগুলো লাট তোমরা পেয়ে যাবে। এবার যারা লাট ইউজ করতে চাও তারা ইনপুট লাট এখান থেকে লাট ইউজ করবে না। হ্যাঁ, একটা ভালো বুদ্ধি আমি বলে দিচ্ছি। তোমরা আসবে ক্রিয়েটিভে, এসে এখান থেকে লাটটাকে ইনপুট করবে, ক্রিয়েটিভে এসে ব্রাউজ করবে, দেন লাটের ফোল্ডারে যাবে যেখানে লাট আছে, এই লাটে গিয়ে লাট ক্লিক করে দেবে, লাট চলে আসবে এখানে। হ্যাঁ, এবার এটা লাটের ইন্টেন্সিটি তুমি কমানো বাড়ানো করতে পারবে এখান থেকে। এই বুদ্ধিটা তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা লাট ইউজও করতে পারবে, দেখতে প্রফেশনালও লাগবে। তো ধরা যাক তোমরা এখান থেকে লাট ইউজ করতে পারতে, কিন্তু আমি লাট ইউজ করি না যেহেতু, তাই আমি লাট ইউজ করে দেখাবো না বিষয়টা। কন্ট্রোল জেড করে দিই আমরা। হ্যাঁ, এবার লাট ইউজ করলে তো হয়েই গেল, ধরো দেখিয়ে দিলাম। লাট না ইউজ করলে এখান থেকে তোমরা যে কী কালার অ্যাড করবে কি না করবে, দেন যেরকমভাবে আমি দেখালাম সেইভাবে তোমরা কালার গ্রেডিং করতে পারো। আর স্পেসিফিক কিছু জায়গা ধরে যদি বাড়াতে কমাতে চাও, যেমন ধরো এই আকাশের যে টোনটা সেটা তোমরা চাইছো যে এটার কালারটা একটু যদি গ্রিনিশ হতো ভালো হতো, তাহলে আসবে তোমরা এই HSL সেকেন্ডারি বলে যে ট্যাবটা, এখানে আসবে। এখানে দেখো পিকার আছে, 3টে পিকার আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা ক্লিক করলে তো এবার ছেড়ে দেবে, দিয়ে এখানে এসে যেই কালারটা তোমরা পিক করতে চাইছো সেই কালারে এসে তোমরা ক্লিক করে ঘোরাবে এটাকে। হ্যাঁ, যেখানে যেখানে ওই কালারটা আছে সেই জায়গাগুলোতে তোমরা এটাকে ক্লিক করে তোমরা এখানে ঘোরাবে যেখানে যেখানে ওই কালারটা আছে। এই যে, তাহলে কী হবে, রেঞ্জটা বাড়বে। হ্যাঁ, এবার তোমরা এই কালার গ্রে বলে যে অপশানটা, এখানে ক্লিক করলে দেখে নিতে পারবে যে কোন কোন জায়গাগুলো সিলেক্ট হয়েছে তোমার ওই কালার যে তুমি পিক করেছিলে। দেন এই যে সিলেকশানটা, হ্যাঁ সিলেকশানটা দেখো খুব ধারগুলো খুব হার্শ হয়ে আছে, তো জাস্ট তুমি এটাকে ব্লার করে দিতে পারো। তাহলে কী হবে যে যেই জায়গাগুলো সিলেক্ট হলো সেই জায়গাগুলো একটু ফেদার পেয়ে যাবে, একটু স্মুথ হয়ে যাবে, আর কিছুই না। এখানে ব্লার করবে তোমরা, ঠিকঠাক দিয়ে দেবে। দেন এখানে এসে তোমরা সেই স্পেসিফিক কালারটার এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এই যে ভালো করে দেখো, বুঝতে পারছো আকাশের কালার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ,
এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। দেখো আকাশে আমি একটু গ্রিন কালার অ্যাড করে দিলাম, হ্যাঁ। এবার এই জায়গায় এসে আমি সেই স্পেসিফিক ওই কালারটার আমি স্যাচুরেশন চেঞ্জ করতে পারবো, সবই চেঞ্জ করতে পারবো। এটাকে একটু আমি এখানে টিন্ট দিতে পারবো, একটু গ্রিন টিন্ট যেটাকে বলে, সেটা আমি দিয়ে দিতে পারলাম। দেখো পুরো আকাশের কালারটা চেঞ্জ হয়ে গেলো, হলো তো? সে আকাশের লাইটনেস আমি চেঞ্জ করে দিলাম। এই বিষয়গুলো পসিবল, হ্যাঁ। এবার যাদের মনে হচ্ছে যে এটা একটু ওভার হয়ে যেতে পারে, তো তারা কী করবে, এই যে স্পেসিফিক যে কালার গ্রেডিংটা করলে তোমরা আকাশের, এটাকে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে তোমরা অপাসিটিটাকে কমিয়ে দেবে, হ্যাঁ। সহজ হয়ে গেল, তাহলে তোমাদের বুঝতেও সহজ হলো, বিষয়টা হয়েও গেল। আচ্ছা, এবার আমরা বিফোর আফটার দেখি। বিফোর ছিল এরকম একটা ওয়াশ আউট টাইপের একটা লুক, এটা খুব ফ্ল্যাট একটা লুক। দেন আফটার করে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। এখানে আরও মাইনর অ্যাডজাস্টমেন্ট কিছু বাকি আছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে করতে করতে তোমরা বুঝবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কালার গ্রেডিংটা কীভাবে হচ্ছে। ভিডিওতে আমি একটা জায়গায় লাট ইউজের কথা দেখিয়েছি, এবং ফ্রি লাট যদি তোমাদের দরকার হয় তোমরা আমার ইনস্টাগ্রামে যাবে, যদি কন্টেন্টগুলো ভালো লাগে তোমরা ফলো করবে, এবং সেখানেই দেখবে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ফ্রি লাটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা লাটের যে জিপ ফাইলটা সেটা ডাউনলোড করে নিতে পারো, এবং সেই লাটসগুলো তোমরা ইউজ করে দেখতে পারো যে তোমাদের জন্য কতটা কার্যকর হচ্ছে। আর যারা হোয়াটসঅ্যাপ কমিউনিটি এখনও জয়েন করোনি, তারা এখনই জয়েন করে নাও। রেগুলার সিনেমা নিয়ে কিছু না কিছু ডিসকাশন হয় সেখানে। হ্যাপি ফিল্মিং।